তো হ্যাঁ বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি নতুন ভিডিও দিতে পারছি না, তার অনেক কারণ আছে। কারণ হলো আমার 27শে জুন আমার একটা বড় বিপদ ঘটে গেছে। বিপদ বলতে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আমি মুখে, হাতে, পায়ে খুব চোট পেয়েছি। সেই কারণে আমি বেড রেস্টে ছিলাম। এটা আমি গেছিলাম গঙ্গাসাগরে। গঙ্গাসাগর গেছিলাম মার্চ মাসে। তার কিছু ফটো আর ভিডিও ছিল, সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। ভালো লাগলে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি চলে গেছিলাম 7 সমুদ্র 13 নদী পার গঙ্গাসাগর। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে। সেইখানে যাওয়ার পর আমরা সেখানে গিয়ে অনেক ফটো শ্যুট করি, ভিডিও করেছি কিছু কিছু। কপিলমুনির আশ্রমে এই যে দেখছো, এই মন্দিরটা হলো কপিলমুনির আশ্রম। এইখানে আমরা পুজো দিয়েছি। কপিলমুনি আশ্রমের মধ্যে অনেক ঠাকুরের মূর্তি আছে, যেমন শ্রীকৃষ্ণ, রাধা মা, তারপর শ্রী চৈতন্যদেব, অনেক অনেক ঠাকুরের মূর্তি আছে। তোমরা যদি কোনো দিন গিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি যেতে চাও তাহলেও কমেন্ট করে জানিও। কোন ট্রাভেলে করে গেছি, কিসে, কোন জাহাজে করে ভ্যাসেল ক্রস করেছি, সমস্ত কিছু A to Z আমি ডিটেলস দিয়ে দেবো। আশা করি ভিডিওটা দেখে একটু সামান্য হলেও তোমরা বুঝতে পেরেছো জায়গাটা কেমন আর কেমন হতে চলেছে। পুরোপুরিটাই সমুদ্রের মধ্যে দিয়ে যা মানে আমরা ভ্যাসেলে করে পার হয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আর শুধু ভিডিও না, কিছু এই শুধু ফটো না, কিছু ভিডিও আছে এর মধ্যে, আমি সেগুলো অ্যাড করে দেবো। আশা করি তোমরা সেটা দেখে ভালো লাগবে। আর আমি খুব তাড়াতাড়ি আসছি, আরও এখনও 1 সপ্তাহ মতো বাকি আমার সুস্থ হওয়ার। সেই সমস্ত ফটোগুলোও আমি দেখাবো, যেভাবে আমার মানে মুখ হাত কীভাবে কোথা থেকে ড্যামেজ হয়েছিল, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তার জন্য একটুখানি ওয়েট করতে হবে, একটুখানি জাস্ট ওয়েট করে যাও। আমি সমস্ত কিছু ভিডিও আপলোড করব তোমাদের কাছে। আমি আমার খাবার ভিডিও, ঘোরার ভিডিও দিতে পারছি না বলে আমার নিজেরও খুব খারাপ লাগছে, বাট কিছু করার নেই। আমি বেড রেস্টে ছিলাম, এখন একটু সুস্থ হয়েছি, কথা বলতে পারছি। আমি তো কথা বলতেও পারছিলাম না, তার জন্যই আমি ফটোগুলো আর কিছু ভিডিও গঙ্গাসাগরের আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক আর বেল বাটনটা টিপে দিও।